খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। আত্মনির্ভরতার পথ দেখিয়ে 26-এ তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারে ভাগ বসাতে চায় বিজেপি, ইঙ্গিত রুদ্রনীলের। বিকাশ ভবনের সামনে এআইডিএসও বিক্ষোভে উত্তাল বিধাননগর, চলল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ভালো হলে নিজেদের কৃতিত্ব, খারাপ হলে দায় শুভেন্দুর, প্রশ্ন বিরোধী দলের নেতার। বিচারাধীন বিষয় বলে মুখে কুলুপ, বারাসাতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি সোহমের। নেট ইউজি প্রবেশিকায় বাতিল গ্রেস মার্কস, 23 জুন ফের পরীক্ষা, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 24-এর ফলাফলে লোকসভায় বাংলা থেকে 6টি আসন কমেছে বিজেপির। উল্টো দিকে বিধানসভা ভিত্তিক ফলাফল অনুযায়ী 21-এর চেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 2 বছর পর 2026 সালে আবার বিধানসভা নির্বাচন, সেই ভোট নিয়ে যে এখন থেকেই পরিকল্পনা গেরুয়া শিবিরের অন্দরে তৈরি হয়ে গিয়েছে তা স্পষ্ট হলো রুদ্রনীল ঘোষের কথায়। এবারে লোকসভা নির্বাচনে বাংলার ফলাফলে তৃণমূলের পক্ষে মানুষের সমর্থনে অন্যতম কারণ যে লক্ষ্মীর ভাণ্ডার, তা ইতিমধ্যে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন। এই প্রকল্পের জন্য বাংলার মহিলারা ঘাস ফুলেই আস্থা রেখেছেন বলে অনেকের মত। ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথা মেনে নিয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল। তিনি মনে করেন, অনুদানের কৌশলেই বাংলার মানুষকে নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে তৃণমূল। কোনোভাবেই যাতে বিভিন্ন দুর্নীতির কারণে ভোটের টান না পড়ে সেই কারণে হুমকি দেওয়া হয়েছে প্রচার চলাকালীন। বলা হয়েছে, বিজেপি জিতলেই প্রকল্প বন্ধ হয়ে যাবে, এভাবেই তৃণমূল কার্যত ভোট কিনেছে। রুদ্রনীলের মতে, বাংলার মহিলারাও জানেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ডুবে আছে, তারপরও বাধ্য হয়ে তারা অনুদানে ভরসা রাখেন, কারণ এটা না নেওয়া ছাড়া বাংলার মহিলাদের আর কোনো উপায় নেই। এআইডিএসওর বিকাশ ভবন অভিযান ঘিরে সল্টলেকে ধুন্ধুমার, বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলল পুলিশের। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এআইডিএসওর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিধাননগর। এআইডিএসওর সমর্থকেরা করুণাময়ীর সামনে জমায়েত করে, সেখান থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের দিকে এগোয়। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের 1 মাস হয়ে গেলেও বেসরকারি কলেজে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। অতি দ্রুতই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়াও নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগও এদিন সরব হলেন বিক্ষোভকারীরা। মিছিল করে বিকাশ ভবনের দিকে খানিকটা এগোনোর পরেই এই মিছিলকে আটকে দেয় বিধাননগর পুলিশ। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এআইডিএসওর সমর্থকদের। তাদেরকে টেনে হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন দৌড়ে বিকাশ ভবনের দিকে এগিয়ে যায়। পাশাপাশি আরও একদল এআইডিএসওর সমর্থকেরা বিকাশ ভবনের সামনে এসে পৌঁছায়। বিকাশ ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এরপরই পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাদেরকে ঘটনাস্থল থেকে সরে যেতে বললেও তারা পুলিশের কথা শুনতে রাজি হয়নি। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের জোর করে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায়। তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। সব মিলিয়ে এআইডিএসওর অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী ও বিকাশ ভবন চত্বর। এদিকে আজ সুপ্রিম কোর্টে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেট ইউজি নিয়ে শুনানি হয়। সেখানে কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরীক্ষার্থীদের গ্রেস মার্কস দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। আগামী 23 জুন ফের নেট ইউজি পরীক্ষা হবে, তাতে বসার সুযোগ পাবেন 1563 জন পরীক্ষার্থী। আর তারা যদি পরীক্ষায় বসতে না চান তাহলে গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর বাদ দিয়ে আগের পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বরকেই ফলাফল হিসেবে ধরা হবে। লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই প্রকাশ্যে চলে এসেছে অন্তর্কলহ। আকার ইঙ্গিতে দলের বর্তমান নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের অনেকেই নেতৃত্বের সমালোচনা শুরু করেছেন। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির খারাপ ফল নিয়ে মুখ খুললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তার কথাই, ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। যদিও দিলীপ ঘোষ হোক বা অন্য কেউ, এতদিন যারা বঙ্গ বিজেপি নেতৃত্বের সমালোচনা করেছিলেন তাদের কেউ সরাসরি শুভেন্দু অধিকারীর ওপর দায় চাপাননি। বুধবার সন্ধ্যায় নিউটাউনে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে মন্তব্য করার সময় শুভেন্দু কারো নাম করেননি। তিনি শুধু বলেছেন, আমি কোনোদিন প্রকাশ্যে একটা কথাও বলিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারে, অনেকে অনেক কিছু পোস্ট করতে পারেন, তির্যক মন্তব্যও করতে পারেন। ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান, কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। নিউটাউনে মারধরকাণ্ডে বৃহস্পতিবার বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি তার আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন বারাসাত জেলা আদালতে। গাড়ি থেকে নেমে দিন সোজা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বসুর চেম্বারে ঢুকে যান সোহম। সেখানেই জামিনের মামলার বিষয়টি নিয়ে মুখ্য সরকারি আইনজীবীর সঙ্গে দীর্ঘক্ষণ আইনি সলা পরামর্শ করেন শাসক দলের এই বিধায়ক অভিনেতা। সূত্রের খবর, নিউটাউনের রেস্তোরাঁয় হামলা মারধরকাণ্ডে আগাম জামিন চেয়ে ইতিমধ্যে বারাসত আদালতে দ্বারস্থ হয়েছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সেই আবেদনের ভিত্তিতে এদিন
আদালতে পৌঁছে সিজিএম এর এজলাসে আত্মসমর্পণ করেন সোহম। তবে মামলাটির শুনানি পর্ব শেষ হলে আপাতত জামিনের রায়দানের বিষয়টি স্থগিত রয়েছে। ফলে বিধায়ক সোহম চক্রবর্তীর জামিন আদেও মঞ্জুর হবে কিনা তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। গত 7 জুন নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং চলাকালীন পার্কিং বিবাদকে কেন্দ্র করে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী, যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ দাবি করেন নিজের ক্ষমতার জোরে আইন হাতে তুলে নিয়ে সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শাসক দলের এই তারকা বিধায়ক। রেস্তোরাঁর মালিককে মারধর ও কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে সোহম ও তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নেট ইউজি 2024-এ অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে। তার বদলে পরীক্ষার্থীরা আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। একদিকে পরীক্ষার্থীদের দেওয়া অতিরিক্ত নম্বর বাদ যাচ্ছে, অন্যদিকে তারা আবার পরীক্ষা দিতে পারবেন। এবছর নিট জেইউ পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে জানায় 2024 সালের 1563 জন নিট ইউজি পরীক্ষার্থীদের গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ওই পরীক্ষার্থীরা এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য কোর্সগুলোতে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলেন। কেন্দ্রীয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষের আইনজীবী জানায় পরীক্ষার্থীদের আরেকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। নিট ইউজি পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ 23 জুন। এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে নিট সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালত জানায় প্রবেশিকা পরীক্ষার কাউন্সেলিং পদ্ধতিতে স্থগিতাদেশ দেওয়া হবে না। যদিও 1563 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে না চান, সেক্ষেত্রে গ্রেস মার্কস বাদ দিয়ে তাদের আগের পরীক্ষার নম্বরকেই ফলাফল হিসেবে ধরা হবে। কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে 23 জুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 জুন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস এবং অন্য কোর্সগুলোর কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন নেট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান এর কোনো প্রমাণ নেই। মন্ত্রী সাংবাদিকদের বলেন নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর বিরুদ্ধে যে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে তার প্রমাণ করা যায়নি। তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে, আমরা আদালতের নির্দেশ মেনে চলব, কোনো পরীক্ষার্থী বঞ্চিত হবেন না।